আস্ক জিপি চ্যানেলের সঙ্গে যারা রয়েছেন সকলকে আবারও ওয়েলকাম জানাই। আজকে আমরা আলোচনা করব কিভাবে মার্কস এন্ট্রি করা হবে। এই মার্কস এন্ট্রি কিন্তু গত 2024-এর থেকে সম্পূর্ণ আলাদা, কারণ 2024-এ যেভাবে মার্কস এন্ট্রি করার পদ্ধতিটা ছিল তা কিন্তু অনেকটাই আপগ্রেড করা হয়েছে এবং বেশ কিছু জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে। এখানে যে নতুন 2025 থেকে যে নতুন রিপোর্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু ফর্ম্যাটটা আলাদা। আপনারা দেখেছেন যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত একটা বইয়ের মতো যে দেওয়া হয়েছে সেটার মধ্যে কিন্তু প্রতি বছরের রেকর্ড মেনটেন করতে হবে, এবং এই যে রেকর্ড মেনটেন করতে হবে সেখানে যে চার্ট দেওয়া হয়েছে, যে ফিল্ডগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ফিল্ড আগের ফিল্ডের থেকে কিন্তু আলাদা, এবং এই যেহেতু আলাদা রয়েছে সেই জন্য প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, কিভাবে এই নতুন যে ফর্ম্যাটটা দেওয়া হয়েছে তা ভরবেন। এখানে দুটো মেন সমস্যা হচ্ছে। এক, অনলাইনে যে ফর্ম্যাটটা দেওয়া হয়েছে তা যেহেতু নতুন ফর্ম্যাটের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে তাই বেশ কিছু চেঞ্জেস রয়েছে, সেই চেঞ্জেসটা কিন্তু সবাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। আর 2 নম্বর হচ্ছে, এই চেঞ্জেসটা যদি ঠিকঠাক না করা যায় এটা থেকে কিন্তু আবার ফিজিক্যাল যে হার্ড কপি আছে, মানে যে রিপোর্ট কার্ড স্কুলকে মেনটেন করতে হবে নেক্সট 1 থেকে 8 পর্যন্ত, সেই রেকর্ডও কিন্তু আপডেট করতে হবে, মানে ম্যানুয়ালি লিখতে হবে। এই দুটোই মেনলি সমস্যা। আজকের আলোচনার বিষয় কিভাবে মার্কস এন্ট্রি করা হবে। আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ফর্ম্যাটিভ। ফর্ম্যাটিভটা কি? সারা বছর ধরে স্টুডেন্টদের যে ইভ্যালুয়েশন করা হয় প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা তার F1A, F1B, F1C এইভাবে আমরা ওখানে ফর্ম্যাটটার মধ্যে পেয়ে থাকি, এবং এই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের আপডেট করতে হয়। এটা ফার্স্ট টার্মের ক্ষেত্রে হবে। সেকেন্ড টার্মের ক্ষেত্রে কী হবে? F2A, F2B এবং F2C, তার মানে 3 মাস, প্রতি 3 মাস অন্তর অন্তর স্টুডেন্টের যে ইভ্যালুয়েশন করা হচ্ছে সেটা কিন্তু লিখিতভাবে নয়, সেটা ক্লাসে গিয়ে যে ডায়েরি মেনটেন করা হয় সেই ডায়েরির অনুযায়ী কিন্তু স্টুডেন্টের যে ইভ্যালুয়েশন করা হয় সেই অনুযায়ী স্টুডেন্টকে বলা যায় অ্যাসেসমেন্ট করা হয়। এই অ্যাসেসমেন্টের রেকর্ডই কিন্তু আপডেট করা হয়। একই রকমভাবে টার্ম থ্রির ক্ষেত্রেও ওটা আপডেট করতে হবে F3A, F3B এবং F3C। এটা আপডেট করা মানে হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা আপডেট হলো। কিন্তু মনে রাখতে হবে যে গত বছরে যেভাবে আপডেট করা যেত, মানে ফর্মেটিভ এন্ট্রি করলেই সামেটিভ এন্ট্রি করা যেত, এবছর 2025 থেকে কিন্তু তা আর হচ্ছে না। কিভাবে করবেন? প্রথমে ফর্মেটিভটা এন্ট্রি করা হবে। ধরুন ফার্স্ট টার্ম আপনি এন্ট্রি করতে চাইছেন, তাহলে F1A, F1B এবং F1C, মানে প্রতি 3 মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের স্টুডেন্টের যে রিপোর্ট কার্ড তৈরির আগে স্টুডেন্টের যে ইভ্যালুয়েশন করেছিলেন, মানে অ্যাসেসমেন্ট করেছিলেন, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনাকে রেকর্ড মেনটেন করতে হবে খাতায় বা ডায়েরিতে। সেই রেকর্ড অনুযায়ী কিন্তু 3টে মাসের রেকর্ড তুলতে হবে, এবং 3টে মাসের অবশ্যই যেটা সামারি হবে সেটাই তুলবেন প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে। এটা হলো টার্ম 1-এর ক্ষেত্রে। যদি আপনি টার্ম 2 করতে চান সেক্ষেত্রে আপনি F2A, F2B এবং F2C এভাবে আপলোড করবেন। একই রকমভাবে টার্ম 3 ক্ষেত্রে F3A, F3B এবং F3C। এটা হলো শুধুমাত্র ফর্মেটিভ। এই ফর্মেটিভটা যদি আপনি না তোলেন তাহলে কিন্তু আপনি সামেটিভে যেতে পারবেন না, বা অন্য অন্য ফিল্ডগুলো যেগুলো আছে সেগুলো তুলতে পারবেন না। প্রথমে ফর্মেটিভ কেন বললাম? কারণ ফর্মেটিভ নিয়ে আমরা পরিচিত এবং ফর্মেটিভের নাম্বার আমরা আগেও তুলেছি। 2024-এর আগে পোর্টালটা যখন চালু করা হয়েছিল তখন কিন্তু এইভাবে সামেটিভ এবং ফর্মেটিভ দুটোই তুলতে হতো। কিন্তু যেহেতু 25 থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তাই এখানে সবার প্রথমে শুরু করলাম সামেটিভ, ফর্মেটিভ, তারপরে আমরা আসবো বাকিগুলোতে। এবার আসছি আমরা সামেটিভে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, ফর্মেটিভ, সামেটিভ বা যে কোনো ফিল্ডের ক্ষেত্রে আমরা যখন ডেটা এন্টার করব সেক্ষেত্রে দুটো অপশান দেওয়া থাকে, একটা সাবমিট আর একটা ড্রাফট। আপনার ড্রাফট যদি করতে চান তার মানে পরে আপনি নিজে এডিট করতে পারবেন যদি কোনো নাম্বার চেঞ্জ করতে চান বা রেকর্ড চেঞ্জ করতে চান। আর যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু সেই রেকর্ডটা একবার সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু লক মোডে থাকবে। পরবর্তীকালে সার্চ করলে আপনি ওই রেকর্ডটা আপনি দেখতে পাবেন, বাট এডিট করতে পারবেন না। HY লগিং থেকে তিনি যদি ওটা আবার আনলক করে দেন তবে আপনি এডিট করতে পারবেন। যেটা আগে ছিল সেই একই রকম আছে। এবার আসছি আমরা সামেটিভে। ফর্মেটিভ এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু সামেটিভ এন্ট্রি করতে পারবেন না। এখন যা নিয়ম আছে তাতে কিন্তু সামেটিভ এন্ট্রি করতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? সামেটিভ এন্ট্রি করবার জন্য তার আগে আরেকটি অপশান দেওয়া হয়েছে, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন। এই যেগুলো আছে, মানে এটাকে শর্টে বলা হয় LPCD, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন।
এই এলপিসি যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আপনাকে আপডেট করতে হবে। এলপিসিটা কি? এটা হচ্ছে প্রতিটা স্টেপে এখানে 17 বা 18টা প্রতিটা পয়েন্টের এগেনস্টে এরকম দেওয়া হয়েছে, কোনোটার ক্ষেত্রে 5টা, কোনোটার ক্ষেত্রে 6টা। এই এলপিসিটির একটা লিস্ট আছে, সেই এলপিসিটির লিস্ট আমি স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি। এই যে লিস্ট আছে সেটা যে পিডিএফ শেয়ার করা হয়েছিল, যা তার ম্যানুয়াল হিসেবে, নতুন সিস্টেমের ম্যানুয়াল হিসেবে, সেখান থেকে আমি এটাকে টেক্সটে কনভার্ট করেছি এবং এই লিস্ট থেকেই সেটা আমি আপনাদের দেখাবো। এই লিস্ট থেকে আপনারা কপি পেস্ট করে এটা করতে পারেন। তাছাড়া এটা যদি আপনি হাতে লিখে করতে চান তাহলে কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ এবং সেটা কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে একটা স্পেলিং মিস্টেকের চান্স রয়েছে, সময় অনেক বেশি লাগবে। আমি আপনাকে বলবো যে প্রত্যেকটা ফিল্ডকে কপি পেস্ট করে এখান থেকে করুন, এক্সেল থেকে কপি করে ডাইরেক্ট করুন এবং ট্যাব দিয়ে দিয়ে আপনি নেক্সট করে যান। মনে রাখবেন, একটা ফিল্ডে যখন এন্ট্রি করছেন তখন কিন্তু প্রয়োজনে আবার পিছনের ফিল্ডটা কিন্তু ব্যাক করা সম্ভব নয়। তাই আপনাকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে প্রতিটা ফিল্ডের ক্ষেত্রে যখন এন্ট্রি করছেন তখন যেন ঠিকঠাক আইটেমটাই আপনি কপি করছেন, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এরপর প্রত্যেকটা ফিল্ডকে এন্ট্রি করবেন এবং ট্যাব দিয়ে দিয়ে আপনি নেক্সট করবেন। প্রত্যেকটা স্টুডেন্টের এরকম যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো ফিল আপ করার পর আপনি নেক্সট স্টুডেন্টে যেতে পারবেন। এবং একটা স্টুডেন্টের যদি আপনি এন্ট্রি করছেন, আপনি যদি প্রিভিয়াস কোনো স্টুডেন্টের কোনো ফিল্ডে চেঞ্জ করতে চান, আপনি কিন্তু ক্লিক করলে সেটা কাজ করবে না। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে 1 বাই 1 আপনাকে এন্ট্রি করতে হবে। এবং এগুলো অবশ্যই, যেগুলো বললাম, যে আপনি পুরোটা নাও লিখতে পারেন, যে মেন হেডিংটা রয়েছে সেখান থেকে কপি করতে পারেন, অথবা পুরোটা যদি লিখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন, বাট সময় বেশি লাগবে। ফিল্ডের আপনি জায়গা পাবেন কিন্তু সময়টা বেশি লাগবে। এরপর আপনি সাবমিট বা ড্রপ, যেটা আপনার সুবিধা মতো করে রাখুন। এলপিসিডি হয়ে যাওয়ার পর এবার আসছি আমরা বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, যেটা সংক্ষেপে আমরা বলি বিসিও। এই বিসিও যে ফিল্ডটা রয়েছে এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে গ্রেড করতে হবে। মানে আপনি যে স্টুডেন্টটাকে ইভ্যালুয়েট করছেন সেই স্টুডেন্টের যে প্রসপেক্টিভগুলো আছে সেখানে আপনাকে ড্রপ ডাউন থেকে চুজ করতে হবে। এক্ষেত্রে যেটা সুবিধা, সেটা আপনাকে ইন্ডিভিজুয়াল লিখে লিখে কিন্তু করতে হচ্ছে না। আপনাকে কি করতে হবে, অপশান যেটা দেওয়া হয়েছে ABCD করে গ্রেড দেওয়া হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এবং এই প্রত্যেকটার যে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামসের যে ফিল্ডগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাকে ABCD 4টে করে রেডিও বাটন দেওয়া হবে। এক্ষেত্রে আগেরটা থেকে LPCD থেকে সুবিধা হবে একটু আলাদা। কিভাবে হবে, কারণ বিসিওর ক্ষেত্রে যেটা আমরা পাবো, প্রত্যেকটা যে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামসের যে এক একটা এন্টিটি আছে সেই এন্টিটিগুলো কিন্তু লেখা থাকে, এবং যখনই আপনি এক একটা স্টুডেন্টের উপর ক্লিক করছেন প্রত্যেকটা আপনাকে দেখাচ্ছে। এবং যদি মোবাইল অ্যাপ থেকে করেন তাহলে স্ক্রল করতে পারবেন, স্ক্রিনে থাকলে স্ক্রল করতে হবে না, পুরোটাই একটা পেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আপনি সব কটার মধ্যে 4টে করে অপশান পাবেন, মানে ABCD। এই যে রেডিও বাটনগুলো রয়েছে সেই বাটনগুলোই কিন্তু প্রত্যেকটা আপনি চুজ করুন এবং ওকে বা ওকে নয়, সেভ অপশান রয়েছে, সেভ করুন। সেভ করা মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইভ্যালুয়েট করা হয়ে গেল। যেটা এলপিসিডির ক্ষেত্রে হতো না, যেটা ম্যানুয়ালি টাইপ করতে হতো, কিন্তু বিসিওর ক্ষেত্রে সেই ম্যানুয়ালি টাইপ করতে হবে না। আপনি এবিসিডি থেকে আপনার পছন্দ মতো অপশান চুজ করতুন এবং সেভ অপশান ক্লিক করলে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টগুলোকে সেভ হবে। এবং সবার শেষে সাবমিট এবং ড্রাফট, সেটা কিন্তু অপশান সেমই থাকছে। এরপরে আরেকটি ফিল্ড অ্যাড করা হয়েছে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, যেটাকে বলা হয় DPLS। এই ফিল্ডটা কিন্তু, এই অপশান যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করলে কিন্তু কোনো মার্কস এন্ট্রি করতে পারবেন না, কোনো ডেটা আপডেট করতে পারবেন না। আমরা সবার প্রথমে কি করেছিলাম আরেকবার বলে দিই, ফর্মেটিভ করেছিলাম, তারপর LPCD করেছিলাম, তারপরে BCO করেছিলাম। এবার কিন্তু আপনাকে আবার ব্যাক করতে হবে, আপনাকে ফিরে আসতে হবে সামেটিভে। কেন? কারণ এইভাবেই সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে। কারণ ফর্মেটিভ, LPCD, BCO এর পরে আবার সামেটিভে যাবেন। সামেটিভ এন্ট্রি হয়ে গেলে তারপর কিন্তু DPLS, মানে যেটা বললাম ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এই DPLSটা আপডেট হবে। DPLS হচ্ছে সবার শেষে। তাহলে আপনি যে প্রসেসটা ফলো করবেন সেটা আমি আরেকবার বলছি, কারণ এটা কনফিউশন হওয়ার চান্স খুব বেশি। প্রথমে ফর্মেটিভ এন্ট্রি করুন, এরপর করুন LPCD লার্নিং প্রসপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, যেটা সংক্ষেপে LPCD। দ্বিতীয়ত করুন হচ্ছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, যেটা সংক্ষেপে আমরা BCO বলছি। এরপর চলে আসুন সামেটিভে। সামেটিভে
মানে আপনারা প্রত্যেকেই জানেন, এটা এন্ট্রি করেছেন আপনারা। সামেটিভে প্রত্যেকটা সাবজেক্টের যে নাম্বার তা তোলা হয় এবং সেই অনুযায়ী তাকে সেভ বা সাবমিট বা ড্রাফট আপনি করে রাখতে পারেন। মনে রাখতে হবে ওয়ার্ক এডুকেশন বা আর্ট আর যে ফিজিক্যাল এডুকেশন যেটা আছে তার নাম্বার কিন্তু ডিভিশনটা আলাদা আছে। অন্যটা যদি 30 হয় তাহলে ওটা 15+15 এভাবে ডিভিশন করে দেওয়া আছে। আপনার মার্কস খেয়াল রাখবেন এবং শুধু সিস্টেমটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে 15-এর বেশি যদি আপনি এন্টার করতে চান তাহলে সিস্টেম আপনাকে অ্যালার্ট করবে যে এটা রং ভ্যালু হচ্ছে, মানে আপনি বেশি দিয়েছেন। তার মানে ম্যাক্সিমাম আপনার মার্কস হচ্ছে 15, শুধুমাত্র আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বলছি। বাকিগুলোতে যেমন অ্যালার্ট করা থাকে 20-30, সেভাবেই আপনি মার্কস এন্ট্রি করতে পারছেন। সামেটিভ হয়ে যাওয়ার পর এবার আসবো ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলে। এই লাস্ট যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাতে এন্ট্রি করার সময় মনে রাখতে হবে একটাই, যে এক্ষেত্রে প্রত্যেকটা যে ফিল্ড আছে এখানে কী কী দেওয়া হয়, এ হচ্ছে ভেরি গুড, বি হচ্ছে গুড, সি স্যাটিসফ্যাক্টরি এবং ডি হচ্ছে রিকোয়ার্ড মোর ডেভেলপমেন্ট। মানে এখানে আপনাকে যেটা বলছে আপনাকে করতে হবে হচ্ছে তার একটা গ্রেডিং করতে হবে যে কোন স্টেজে সে আছে, এবং এই যে স্টেজ তা কিন্তু এখানে যা দেওয়া আছে এবিসিডি সেই অনুযায়ী আপনাকে বসাতে হবে। তাহলে সবচাইতে আমাদের এন্ট্রি করাটা যেটা প্রবলেমেটিক এবং টাইম কনজিউমিং সেটা হচ্ছে এলপিসিডিটা। বাকি যে দুটো আছে যেমন বিসিও এবং ডিপিএলএস এগুলো খুব সহজ এবং আপনি ইজি ওয়েতে করতে পারছেন, শুধু এবিসিডি জাস্ট আপনাকে গ্রেড বসাতে হবে, এছাড়া কিছু নেই। আর রইল কি ফর্মেটিভ সামেটিভ, তো আপনারা জানাই আছে। তাই এই হলিস্টিক রিপোর্ট মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে যে স্টেপসগুলো বললাম আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেই সেম স্টেপসগুলো আপনাকে ফলো করতে হবে এবং ফলো করার পর আপনি রেজাল্ট পেপারটা পুরো কমপ্লিট করতে পারবেন। মানে অনলাইন থেকে আপনি তাদের যে রিপোর্ট কার্ড তা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার শুধুমাত্র অনলাইনে কাজটা সারলেই হবে না, আপনাকে এই অনলাইন থেকে যে রিপোর্ট কার্ড আপনি তৈরি করেছেন সেটাকে দেখে আবার ম্যানুয়ালিও ফিল আপ করতে হবে, যেটা আপনি স্কুলে প্রিজার্ভ করছেন, যেটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে একটা বইয়ের মতো দেওয়া হয়েছে 1 to 8 রেকর্ড মেনটেন করবার জন্য। দেখবেন সেম ফিল্ডগুলো কিন্তু ওখানেও দেওয়া আছে। তাই যদি আপনি অনলাইনটা আগে করে নেন তাহলে আপনার বাকিটা কাজ করতে অনেক বেশি সহজ হবে বলে আমার মনে হয়। তবে আমি রেকমেন্ড করব অনলাইন আগে করে নিয়ে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তবে ওটা ফিল আপ করুন। তাতে কি হবে, সমস্ত রেকর্ডটা একটা পার্টিকুলার স্টুডেন্টের সমস্ত রেকর্ড আপনি এক জায়গায় পাচ্ছেন এবং আপনি দেখে ফিল আপ করতে পারছেন। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি করতে চান করতেই পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনার রেকর্ডগুলো মাল্টিপল রেকর্ড এক জায়গায় রেডি রাখতে হবে এবং অনেকটা বেশি সময় লাগবে। আশা করি এই ভিডিওটা আপনাদের এই রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।